হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো স্পিনাচ বা পালং পাকোড়া। এটা একটি খুবই পপুলার অ্যাপেটাইজার ইফতার এবং বিকালের নাস্তার জন্য। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 300 গ্রাম বেবি স্পিনাচ বা পালং শাক রাফলি চপ করে একটি বোলে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম অনিয়ন থিনলি স্লাইস করে কাটা। আর যদি কেউ অনিয়ন পছন্দ না করেন তবে অনিয়নটা স্কিপ করতে পারেন। 1 কাপ বেসন, 1/4 কাপ রাইস ফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। 1/4 টিস্পুন হালদি পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন চিলি পাউডার। চিলি এবং সল্ট আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। 1 টিস্পুন হোল জিরা। এবার আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। আপনারা চাইলে এতে ধনিয়ার পাতাও অ্যাড করে নিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ওয়াটার। পানির সাথে আবার সব কিছু একসাথে মিক্স করে নেব। স্পিনাচ এবং পালং শাক থেকেও এক্সট্রা পানি বের হয়েছে, এতে বাটারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এই পালং শাকের ব্যাটারটা একটু থিক হবে। যখন হাতে নিয়ে রাউন্ড করা যাবে তার মানে পালং শাকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার পালং শাক বা স্পিনাচের পাকোড়াগুলো ভেজে নেব। একটি প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিব। অল্প পোর্শন ব্যাটার নিয়ে রাউন্ড একটা শেপ দিয়ে তেলে অ্যাড করে দিব। মিডিয়াম হিটে পাকোড়াগুলো বোথ সাইডে গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার জালটা বাড়ানো থাকলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে নামিয়ে নিব। রেডি হয়ে গেল স্পিনাচ বা পালং পাকোড়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।